গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ। আজকে দেখাবো প্যাচ টুল। ওকে, তাহলে প্রথমে চলে যাব টুলবার থেকে প্যাচ টুল। আগে আমরা দেখিয়েছিলাম স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, এবার হচ্ছে প্যাচ টুল। অনেকগুলো টুলের সমন্বয়ে আপনাকে রিটাচিং শিখতে হবে, রিটাচ শিখতে হবে। তো সেই জন্য আমি আলাদা আলাদা করে টিউটোরিয়াল করছি আপনাদের জন্য। এবার প্যাচ টুল আমরা দেখবো প্যাচ টুলে কিভাবে কাজ করে। ওকে, প্যাচ টুলটি সিলেক্ট করছি। এখন যদি আমি এখানে একটা সিলেক্ট তৈরি করে যদি আমি টানি, তাহলে দেখেন তো আমার এখানে কি লেখা আসছে যে could not use the patch tool because no layers are selected। তার মানে কি আমার এখানে লেয়ারটা সিলেক্ট করা নেই। আমার আসলে এটা বারবার দেখানোর একটা কারণ হচ্ছে যে আমার কাছে অনেক ধরনের কোশ্চেন এরকম আসবে এই ফিউচারে যে ভাই এটা আমি কাজ করতে পারছি না, যে এরকম লেখা আসছে কেন। এই জন্য জাস্ট এটা আসবে যে আপনার হয়তো কাজ করার সময় মনে থাকবে না যে আপনার লেয়ারটা এখানে সিলেক্ট রয়েছে। এই জন্য আমি জাস্ট এটা বারবার দেখাচ্ছি আপনাদেরকে যে অবশ্যই যে এটা আপনার লেয়ারটি সিলেক্ট করে রেখে তারপরে আপনাকে এইটাতে কাজ করতে হবে। ওকে, এখন কাজের কথায় আসি। আমরা অপশন বার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনগুলো মোটামুটি সিলেকশন টুলের মতো। যে আমরা যখন কাজ করেছিলাম যে এরকম ল্যাসো টুলের মধ্যে আমরা রয়েছিলাম যে ল্যাসো, পলিগোনাল, এগুলো যখন কাজ করেছিলাম, এবং রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলেকট্রিক্যাল মার্কি টুল যখন কাজ করেছিলাম তখন এই ধরনের অপশন থাকতো। সেম কাজটাই আপনার হচ্ছে যে প্যাচ টুলের মধ্যে যখন আমরা করছি তখন এই অপশনগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। তার মানে কি আমাদের এই অপশনগুলোর সাথে আগে আমরা পরিচিত। তো আমরা এখন শুরু করি যে এটা আসলে কিভাবে কাজ করে প্যাচ টুলটা। তো প্রথমেই যদি আমি জাস্ট এটা হচ্ছে নিউ সিলেকশন। যখন আপনি প্যাচ টুলটা সিলেক্ট করবেন তখন নিউ সিলেকশনে প্রথমে থাকবে। তো নিউ সিলেকশন আপনি তৈরি করতে হবে। প্যাচ টুলটা এইভাবে কাজ করে যে আপনি এখানে একটা সিলেকশন তৈরি করতে হবে এবং এখান থেকে জাস্ট হচ্ছে আপনি ড্র্যাগ করে ছেড়ে দিবেন, তখন কাজ করবে। কেন এটা কাজ করছে, ড্র্যাগ করে যখন বাইরে ছেড়ে দিবেন, এটা হচ্ছে আমার এখানে সোর্সটা এখানে ওপেন রয়েছে, এখানে সোর্সটা আমার এখানে চেক করা রয়েছে। এই জন্য যখন সোর্সটা যখন চেক করা থাকবে এই থিওরিটা একটু মাথায় ঢুকে নেন তাহলে কাজ করবে। যখন এখানে আপনার সোর্সটা যখন এখানে চেক করা থাকবে তখন আপনাকে যেইটুকু অংশ স্পটটা আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই স্পটটুকু আপনাকে সিলেক্ট করতে হবে। করে যে ভালো অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে আপনাকে ছেড়ে দিতে হবে ড্র্যাগ করে মাউস দিয়ে। তাহলে আপনার এটি জাস্ট হচ্ছে টোটাল স্পটটা একদম হিলিং হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দেন, তাহলে আপনার এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এবং বিপরীত কাজ যদি আপনি করেন, জাস্ট এখানে যদি আপনার ডেস্টিনেশনে যদি আপনার চেক থাকে তাহলে আপনাকে ভালো অংশটুকুতে এখানে আপনার সিলেক্ট করতে হবে এবং দেন এটা নিয়ে গিয়ে জাস্ট আপনার খারাপ যে অংশটুকু যেখানে স্পট রয়েছে সেখানে আপনাকে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে এবং কন্ট্রোল ডি দিয়ে আপনাকে ডিসিলেক্ট করে দিলেন, ব্যাস হয়ে গেল। ওই তো। এখন ব্যাপার হচ্ছে আমি একটা জিনিস আজকে আপনাদেরকে দেখাইনি। এটা হচ্ছে যে আমি এর আগে যে দুটি দেখিয়েছিলাম যে স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুলে আমরা নতুন একটি লেয়ার নিয়ে কাজ করেছিলাম। এখানে কেন না নতুন একটি লেয়ার নিয়ে কেন কাজ করছি না, দেখেন নতুন একটি লেয়ার নিয়ে এখানে কাজ করলে কি হবে। তো আমি কন্ট্রোল শিফট এন প্রেস করে নতুন একটি লেয়ার এখানে নিচ্ছি। নতুন একটি লেয়ার যখন আমার এখানে সিলেক্ট থাকবে এবং যখন আমরা এটা সিলেক্ট করে যখন কাজ করব তখন দেখেন এখানে কি বলছে যে আমার লেয়ারটি টোটালি এমটি। হ্যাঁ, যে লেয়ারটি আমার টোটালি এমটি, কারণ এই লেয়ারটাতে আমার এখানে কোনো ইমেজ নেই, এই জন্য এমটি লেয়ার এখানে কোনো কাজ করবে না। এই জন্য আপনাকে এই জায়গায় আপনার কোনো এখানে নতুন লেয়ার নেই, এখানে কাজ করার কোনো দরকার নাই কিংবা দরকার পড়বে না কিংবা আপনি করতেও পারবেন না। সেক্ষেত্রে আপনার যে মেইন ইমেজটি রয়েছে সেই ইমেজটি আপনি কন্ট্রোল জে প্রেস করে আপনি জাস্ট কপি করে নিয়ে কাজ করা শুরু করে দেন। যদি আপনার কোনো প্রবলেম হয় এই ইমেজের মধ্যে থেকে, তো আপনি জাস্ট শুধুমাত্র এই ইমেজটি এখান থেকে লেয়ারটি জাস্ট আপনি ড্র্যাগ করে ডিলিট করে দিবেন এবং এই লেয়ারটি নিয়ে আবার মানে পরবর্তীতে কাজ করবেন। এইভাবে এটা কাজ করতে হবে। এখানে নতুন কোনো লেয়ার নিয়ে আসলে কাজ করার কোনো সুযোগ নেই। ওকে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে আসলে সোর্স অ্যান্ড ডেস্টিনেশনটি কাজ করে। আমরা দেখতে পাবো যে আরো বেশ কিছু অপশন রয়েছে। আমি জাস্ট হচ্ছে কন্ট্রোল অল্ট জেড প্রেস করে ব্যাক করলাম। এখন হচ্ছে যে আমার পাশে যে অপশনগুলো রয়েছে আগের অপশনগুলোর মধ্যে অ্যাড টু সিলেকশন, পাশে সাবট্রাক্ট ফর্ম সিলেকশন এবং ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এখন আমি জাস্ট নিউ একটি এখানে সিলেকশন তৈরি করলাম এবং আমি যদি চাই যে কোনো একটি অ্যাড করব এখানে জাস্ট আমার সিলেকশনটা, এখানে আমার সিলেকশনটা বড় হয়ে গেছে অথবা ছোট হয়ে গিয়েছে। জাস্ট হচ্ছে আমি যদি ছোট যদি করতে চাই সেক্ষেত্রে আমাকে অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে জাস্ট আপনি এখানে কমান, দেখেন ছোট হয়ে গিয়েছে। এখন যদি আপনার মনে হয় না এটা আমার বড় হয়ে গেছে, এখন আমি জাস্ট এটি আমি ছোট করবো, সেক্ষেত্রে আপনি শিফট প্রেস করেন অথবা এখানে ক্লিক করেন। আমি জাস্ট এখানে আপনাকে
শর্টকাটটি বলছি। শিফট প্রেস যখন করবেন তখন শিফট প্রেস করে আপনাকে ধরে থাকতে হবে। যখন শিফট প্রেস করে যখন ধরে থাকবেন তখন অবশ্যই আপনার এটা বড় হবে। দেখেন আমার এখানে মাউসের কার্সরটি এখানে দেখেন প্লাস সাইনটি শো করছে, এবং এখানে যখন আপনি অল্টার প্রেস করবেন তখন এখানে দেখেন মাইনাস সাইনটি শো করছে এবং মাইনাস হয়ে যাবে, সিলেকশনটি ছোট হয়ে যাবে। এবং আমাদের যেটি কাজ ছিল যে ইন্টারসেক্ট, আমরা যখন কাজ করেছিলাম, যখন সিলেকশন টুলের যখন কাজ করেছিলাম তখন আমরা অবশ্যই ইন্টারসেক্ট সম্পর্কে জানি, অবশ্যই অবগত। তো আবারও জাস্ট আমি এখানে বলে দিব যে ইন্টারসেক্টে কিভাবে কাজ করে। যখন আপনি প্লাস সাইনটা এখানে আপনি সাপোজ ইন্টারসেক্ট আপনি এখন সিলেক্ট করছেন, নর্মালি আপনি সিলেক্ট করছেন, জাস্ট কোনো কিছু আপনি এখানে চাপেননি, তো সেক্ষেত্রে সিলেক্ট করে ছেড়ে দেন, তাহলে যে মাঝখানে যে কমন অংশটুকু ছিল সেই অংশটুকু জাস্ট আপনি সিলেক্ট থাকবে। এবং আমি জাস্ট কন্ট্রোল জেড প্রেস করছি, যখন আপনি অল্টার প্রেস করে জাস্ট আপনি সিলেক্টই করবেন তখন দেখেন আপনার দুই পাশ থেকে যেটি মানে মাঝখানের অংশটুকু কেটে দিয়ে দুই পাশ থেকে এখানে থাকবে। এবং আমি যদি জাস্ট শিফট প্রেস করে যদি আপনার এই সিলেকশনটি তৈরি করি, আমি কিন্তু এখন এটি কিন্তু আমার রয়েছে ইন্টারসেক্ট অবস্থায়, শিফট প্রেস করে করি তাহলে আমার দেখেন এই দুই পাশে আমার প্লাস হয়ে যাবে। এই হচ্ছে আপনার ইন্টারসেক্টের কাজ। আপনি যখন সিলেকশন তৈরি করবেন তখন এইভাবে আপনি ইন্টারসেক্টটি অথবা আপনার একটা সিলেকশন যেটি রয়েছে সেটা প্লাস হচ্ছে আপনার সাবট্রাক্ট রয়েছে, সেই তিনটা আপনি ইউজ করে আপনি এখানে সিলেকশন তৈরি করতে পারেন। এবং আমি যেটি সোর্স অ্যান্ড ডেস্টিনেশনের কাজটি দেখালাম এটি অবশ্যই আপনার মাথায় থাকতে হবে, তাছাড়া আপনার উলটপালট হয়ে যাবে। এবং আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টের কাজ কি? আচ্ছা, ট্রান্সপারেন্ট হচ্ছে ফানি কিছু কাজ এখানে আপনি করতে পারবেন ট্রান্সপারেন্ট দিয়ে। সাপোজ আপনার ধরেন আমি একটু যোগ করে দেখাই যে আমার এখানে একটি স্পট রয়েছে, আমার আরেকটি স্পটের দরকার, ঠিক আছে? তো এইখানে আপনি কি করতে হবে, জাস্ট ট্রান্সপারেন্টে আপনি রাখেন এবং সিলেক্ট করেন, দেন আপনি এটা ট্রান্সপারেন্ট করেন। দেখেন আমার একটি স্পট আরেকটি স্পট এখানে হয়ে গিয়েছে। এইভাবে জাস্ট আপনি সাপোজ আমি আরেকটু ফানি যদি দেখাই যে এখানে একটা সিলেকশন তৈরি করছি আইটি, এবং জাস্ট আমি আরেকটি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিচ্ছি, দেখেন আমার চোখ ডাবল হয়ে গিয়েছে। তো এইটি হচ্ছে ট্রান্সপারেন্ট, যে আপনি একটা জিনিস জাস্ট হচ্ছে দুইবার, হ্যাঁ দুইবার যখন বারবার, সোজা কথা দুইবার না, ঠিক বারবার যখন এখানে করবেন তখন ট্রান্সপারেন্টে এখানে আপনাকে চেক করে দিতে হবে এবং কাজ করবে। এই হচ্ছে মোটামুটি প্যাচ টুলের কাজ। এই হচ্ছে প্যাচ টুল থিওরি প্লাস প্র্যাকটিক্যাল করে দেখালাম। তো প্যাচ আপনি যখন টোটাল রিটাচটি শিখবেন তখন শুধুমাত্র আপনাকে স্পট হিলিং ব্রাশ অথবা হিলিং ব্রাশ অথবা শুধুমাত্র প্যাচ টুল শিখলে হবে না, অথবা এবং নিচে যেগুলো টুল রয়েছে আরো, যে কন্টিনিউ মুভ টুল প্লাস হচ্ছে রেড আই টুল, এবং অসংখ্য টুল রয়েছে, ব্রাশ টুল রয়েছে, এবং অসংখ্য ফাংশন রয়েছে, অসংখ্য অপশন রয়েছে, সেগুলো সম্পর্কে যখন আপনি টোটালি ফাইনালি যখন অনেক ভালো কিছু জানবেন তখন আপনি অনেক ভালো রিটাচ করতে পারবেন। অবশ্যই সেজন্য আমাদের বাকি যেগুলো টিউটোরিয়াল রয়েছে, আগের যেগুলো টিউটোরিয়াল রয়েছে সবগুলো টিউটোরিয়াল আপনি দেখেন, তাহলে ভালো কিছু আশা করি যে শিখতে পারবেন।